পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের আরও সম্পদের খোঁজে অনুসন্ধান চলমান রেখেছে দুর্নীতি দমন কমিশন। জব্দ করা হয়েছে বেনজির ও তার স্ত্রীর সন্তানের নামে থাকা শতাধিক স্থাবর সম্পদ, একাধিক ফ্ল্যাট এবং ৩৩টি বেশি ব্যাংক অ্যাকাউন্ট। সকালে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম সাংবাদিকদের জানান, বেনজির আহমেদের সম্পূর্ণ সম্পদের খোঁজে কাজ করছে দুদকের অনুসন্ধান দল। এর আগে গতকাল বেনজির আহমেদ ও তার স্ত্রীর সন্তানের নামে থাকা আরও ১১৩টি দলিলের সম্পদ এবং গুলশানে ৪টি ফ্ল্যাট জব্দ ও তাঁদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়। এর আগে আদালতের আদেশে বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে থাকা ৩৪৫ বিঘা জমি জব্দ এবং ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়। এ বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। কালকে যেটা জব্দ করেছে ১১৯টা ডিটের যে প্রপার্টিগুলো, যার মধ্যে 4টা অ্যাপার্টমেন্ট আছে আর কিছু শেয়ার আছে। একটা ব্যাংকের দেখা যাচ্ছে ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র জব্দ করেছে। তো মোটামুটি এখনও আপনাকে পূর্ণাঙ্গ চিত্র দেওয়া কঠিন হবে, কারণ অনুসন্ধান চলমান। অনুসন্ধান চলার অংশ হিসাবে এই দুটো জব্দের আদেশের জন্য আমরা আবেদন করেছি। আদালত সদয় বিবেচনা করে জব্দ দিয়েছেন। ভবিষ্যতে কি হবে না হবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। টোটাল পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান কার্য শেষ হলে।